আপনার এই সুন্দর চেহারার হিসাব আল্লাহ নিব। আল্লাহ কইব বান্দি 18 কোটি মানুষ থেকে তোর ডকটা বেশি দিছিলাম আমি আল্লাহ, এ কাম করি পারলাই? তুই কোটিপতি কোগের পকেট আর এস, তুই শো আচ্ছা হেটিজ্ঞা বইতে কটেয়া লাগতো, চাইল কোহারির ভাত খাইতি, ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ কোগা খাইতি ডেলি, তুই কোগরে আতাইছ আতালাইছ কোটিপতিরা, কেউ শর্মে কয় না। কথা ঠিক কিনা? আয়ো আল্লাহ নূরের কাছে বেকে হাগল হেবুড়ি করে গেলে আল্লাহ নূর দিছে, নুরিগুলো সেভ করতে হইব, আমিন কয় না? আগে কিছু লক্ষ্মীপুরের চন্দ্রকুঞ্জ এই গ্রামও কিছু মহিলা আছে, চেহারা সুন্দর, চেহারা স্বরূপ আল্লাহ নূর সুন্দরে আছে, জামাইরে দোকান দেয় না, হাসপাতাল যাইব লক্ষ্মীপুর, হেবুড়ি হাসি যা আসেনি? এরকম সিটিং মহিলা আমাদের এই চন্দ্রকুঞ্জ নাই রে। এটা ওনার সৌন্দর্যের ইমানের অগ্নি পরীক্ষা চলবে। হেবুড়ি 10টা বাজে বাচ্চা ত্রান্দি রেডি, শাড়ি টাড়ি পরি, লিপস্টিক টিপস্টিক লাগে, ফাঁসে দিয়ে বিউটি পার্লারের মহিলারা আছে, গ্রামে আছে, গ্রামে গ্রামে দোয়ানিগেন আছে, সুন্দর করে হাজিয়ারি কুমাইতে আছে, জামাই কিনে দিবে, জামাই তো বইবে টেলিভিশন চা, মোবাইল চায়, হ্যাঁ তো সিটিং। আল্লাহ আল্লাহ বড় কিরে তুমি কোথা হকা, আহারে কুত্তা আই মরলে বুঝবি রে, আমারও তো প্রথম গালিয়ে দে কুত্তা, এটা মহব্বতে কুত্তা কয় আরে, জানিটা তো করে কইছে কিনা, কইছে নি শর্মে কয়লা ঘটনা ঘটা হালাইছে আই জানি তো। সব মহিলার একই কথা, আমি মরলে বুঝবি, আসলে মরে না। আপনি সান বাপ সাসারা এক মরি কবর দেশ হয়ে গেছে কই, মা শাশি জেডিরা এখনো মরিবার কিনা দিও নেই, কি সিম নম্বর আর হালাইছে আজরাইল আলাইহিস সালাম না কিতে বড়া কতক্ষণে কইলবো, ঠিক কিনা? আর আঙ্গরের দাম কয় না আমি মরলে বুঝবি রে কুত্তা, আমি মরলে বুঝবি, কত তুই কথা হকা। আর শরীর খারাপ হয়, ডাক্তারের সিরিয়াল দিছে আজ 7 দিন আগে, ওই বাতরানছি ওই ফ্রিজও রাখছি, মাইয়া স্কুল তো এলে একসাথে লইব, খাইছে কুত্তা আমি মরে যাই, আরো তো তুই ডাক্তারের কাছে নিলি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তো কত তুমি ডাক্তারের কাছে যাইবা ভালো কথা, এইভাবে তো মুখেতে লিপস্টিক দিলা। আর একটা সামাজিকতা আছে তো, মানুষ কি কইব, কিতাবের নাম মানুষ কি কইব, তো তুই এভাবে শাড়ি ফেললে দে, আরে কুত্তা শাড়ির দিকে তোর নজর দেয়, ডাক্তারখানা যাই সিএমসিত বইম, একটা সৌন্দর্য আছে তো। এদিন না ঢাকা মেডিকেলের এক ডাক্তার ব্যাক রুগীরে ঘটনা ঘটা দিছে। আচ্ছা রুগীরে যেভাবে যা কি ডাক্তারের কাছে যায় না বাসর ঘরে যায়, ডাক্তারের কি দোষ, এমনিও তো একটা মানুষ, এত কথা কয় না, সিটারি করো আল্লাহ কথা কও। কারণ আমার মুসলমান ভাইয়ের, আমার ডাক্তার সাহেবের ইমানটা সেভ করা তো আমাদের প্রত্যেকের দায়িত্ব। যেভাবে যায় রুগী যায় অজ্ঞা, মহিলা যায় দোষগা, ওমা কেবিন ভাড়া করিয়ালা আগে ভাগে, মনে করে হুজুর তো মফিজ, হুজুর কি জানে নেই, এখানে 10 বছর আগে ধরে জানে কেবিন ভাড়া, ভিআইপি কেবিন, ডাক্তারকে ভর্তি লাগবে জানবো কোন না, তবু একটু রেস্ট করুক না, রুগী অজ্ঞারে হতাই আরো দোষগা খারাপ কামের লগে জড়িত, কথা কও, কথা ঠিক কিনা? একক আমার ডাক্তারকে দোষী করিয়েন না, আমার ভাইও তো মানুষ, আমার ভাইও তো নিজেকে সেভ করা এটা ওনার জন্য তো ঝুঁকি হয়ে যায়। আপনি মহরিম নিয়ে যাবেন, আপনার হাজব্যান্ডকে ছেলেকে নিয়ে যাবেন, বলবেন ডাক্তার সাহেবকে আমি অপারেশন থিয়েটারে ওনাকে রাখবো, আপনি নিজে এত সাজুগুজ করবেন না। তো এরপরে গলার মধ্যে নেকলেস, স্বর্ণের হার, হেবুডি যাইব ডাক্তারের কাছে, আল্লাহ কত রকম না জিকির শুনলাম মহিলাকে কাছে, আল্লাহ ঠিক না? বেতার লগে জিকিরের গলার মোড়া সুরও বড় হয়ে যাবে ভাবি, ঠিক ঠিক। আচ্ছা তো এবার গেল, হাজি গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাফিলাতু ফি জিনাতি মিন গায়রি আহলিহা লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাহ, যে মহিলা পরপুরুষের জন্য সাজুগুজু করবে সে মহিলার জন্য হাসর মাঠে কোনো নূর থাকবে না, ফেরেশতারা এই তীরে 50,000 বছর আন্দারিয়া কোবাইব, কোবাইয়ে তীরে বস্তাত ভরি জাহান্নামে লই যাইব, তার কোনো নূর থাকবে না। নূর না থাকলে তারা আন্দারিয়া কোবাইব, ফুলসরাত পার হইতে পারত না, ফুলসরাত পার হইতে হলে হেডলাইট লিখবো, কাল্লা যেরকম আমি হেডলাইট লইছি 22,000 টাকা দিই, হেডলাইট চাষও দেই না, কি তাকে অজ্ঞা লাইট লইছি 22,000 টাকা। নূর আম্মা মনে করতেছেন আফসারি ভাই হাসি হাসি কথা কয়, আপনার করে বোধহয় ইনসাল্ট করে, শুধুমাত্র সাজুগুজু করবেন প্রিয়তম হাজব্যান্ডের জন্য। বাইট কদুর হাসে না, কোনায় বোনের বিয়ে যাইব 1 মাস আগে স্বর্ণ ব্যাগ থুবা লাইছি রে, কদুর হরি দিয়াও না, না এটি তোলা থুইছি,
কিতাবের নাম তোলা। কিতাবের নাম এটা হলো হেবুড়ির স্বর্ণের ইমানের অগ্নি পরীক্ষা। পরীক্ষা সবারই করব, তোলা তুইছে স্বর্ণ 30 কেন কদুর ফরি দিয়া না। বুড়িগা রেস্টুরেন্ট চা নেগেট ফিল্ম চা বুড়িগা বুড়ো লিখিছে এত শক্ত বুড়ো না সিটিংয়ের। সেদিন আমি চক্ষু হাসপাতাল গেছি, চক্ষু গবেষণা ইনস্টিটিউট, আরে বাইরে লোক বলি গেছি নোবাইল লোক দেয়া করতাম ঢাকা আগারগাঁও। ও এক বুড়িগার বয়স 115, বউ মরি গেছে। বুড়িগা তাও চোখ পরীক্ষা করতে আর কত চাইবেন, শখ মেডে না তো কিতাম এখন তো বউ তো না আর শখ কিতা কন না নাতকুর আছে না আরো আছে না, এখন তাহলে বিয়ে একটা করে দিই কহ বিয়া করার না। আয় আন্নারে বাচ্চার গে রাখতে না আমার মুড়িদান আছে 500 গো বাত রান্না লাগবো। বাউরে বেডার করে জিনিস একখান দি যে হ্যান্ডম বেডারা দেয়ায় বেডি করে মানুষে মনে করে না কিছু কিছু বেডা। বুড়গে 130 বছর হাতে কো 500 বেডির বেডার গো বাত রান্না লাগবো কি ঠিয়া বেডির এত হ্যান্ডম দেয়াচ্ছে বেডারা। হেতরে বিয়ে করাম জানা চন্দ্রগঞ্জে কয়েক বাফের এক মাইয়া হইতে হইব, হরি জোয়ান হইতে হইব, রাস্তার লগে বাড়ি হইতে হইব, মাইয়া 6 ফুট লম্বা হইতে হইব, চুল কোকড়ানো হইতে হইব, মাইয়া তারপরে প্রিন্সের মতো হইতে হইব। এর চোখে হইতে পারে না, বিয়েও করতে পারে না। আর কিছু মাইয়ারও সিটিং আছে, এগুলো মনে করা, এখন মনে করা কিতাব লই আছে, নিজেকে প্রিন্সেস ডায়না মনে করে। কোন আমি একটু লম্বা ছড়া অনেক পোলার আমার দিকে চাই, এরকম আফসারি ভাইয়ের মতো ছোট্ট পোলান টোলা আমার একটু ভালো লাগে না তো, হে নিজেকে প্রিন্সেস ডায়না মনে করে। আল্লাহ এবারের বিয়া 30 বছর করে এরকম সেটিং মাইয়া আমাদের লক্ষ্মীপুর নাই রে। বিয়ে হইলো কোন রকম জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা না, যাতে জেনা ব্যভিচার থেকে বাঁচা যায়। বুড়িয়া বুড়ি রে কয় কদুর হাজো না, আজ যে কদুর ড্যান্স দাও তুমি। এই চন্দ্রগঞ্জ স্কুলে হইবার সময় জাতীয় সঙ্গীত গায়ে যে একটা ড্যান্স দিছিল, তখন আর তোমার ভালো লাগছে, তখন আয় তোর বিয়ে করছি আজ যা মনোনয়ন আজকে একটা ড্যান্স দাও। বেদব বুড়ো হয়ে গেছো, সুলদানি হয়ে গেছো, 2বার হজ করছো, কোন দূর নাতিনেরা আসে না। বুড়িগারে কইলো কা বুড়িগারে কত বেজ্জিতি করলো, অথচ এই বেরিয়ে চন্দ্রগঞ্জ দইধারা সিএম ফিলিং স্টেশনের হিন্দি নাতিনের বিয়ে বড়জির ঘরের নাতিন হিয়ানো গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়িয়ে নাচে ড্যান্স দেয়া। এরকম সিটিং বুড়ি আমাদের এই এলাকা নাই রে। প্রিয় আম্মাজিরা, প্রিয় বুড়ি মারা, দাদুমণিরা কথাটা শোনেন। আপনার হাজব্যান্ড ম্যাজিস্ট্রেট ছিল, ডিসি ছিল, ওসি ছিল, এসপি ছিল, তিনি সুন্দরের সমারোহে একটা মহামানব, তিনি অনেক রসিক মানুষ, তিনি যেভাবে এনজয় করতে চায় তাকে সুযোগ দিবেন। বিয়ে হচ্ছে 2 জন একে অপরকে জেনা থেকে বাঁচাইয়া চোখটা হেফাজত করে আল্লাহর জান্নাত দখল করার মতো একটা ব্যবস্থা, এটার নাম বিয়া। কথা ঠিক কিনা? অন বিয়া আছে লাইফ সাপোর্টে, জিনা খাই মোটা তাজা ওই গ্রাম করে জিনার বাজার দামি এখন জেনা। এই জন্য হাজার হাজার বিয়া, ঢাকাতে তো প্রতিদিন 4000 বিয়া বাংতি আছে। বিয়া থাকতো না, বিয়া মরিও গেছে গা। এই সৌন্দর্যের পরীক্ষা চলবে। প্রিয় বন্ধুরা, প্রিয় আমার সুন্দরী বোনেরা, সৌন্দর্যকে নিয়ে গর্ব করিয়েন, এটা আল্লাহর দান। যদি একটা বাচ্চা উপহার দিয়ে যেতে পারেন, সদগায়ে জারিয়া, একটা ছেলে যদি প্রেসিডেন্ট হয়, আজারি সাহেবের মতো বড় আলেম হয়, আম্মা এর চেয়ে নিয়ামত আর কি। আমরা বিয়া গায়ের মডেল আল্লাহ চেঞ্জ করে, আমি ওকে ছুটি দিয়ে ফেলছি সেপ্টেম্বরে, ছুটি তার ছুটি। হায় 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 রে, 2 মাসও টেকে না বিয়া। অনেক সুন্দরী মানুষ আছে বাংলাদেশে, এরকম বিয়া কোনো টেকে না। আমি চিন্তা করছি, আল্লাহ তো বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। তাহলে যার লগে যার জোড়া, তার লগে তার বিয়া। আমার মনে হয় বুড়ি বেশি সুন্দর লম্বা চোড়া ঢকের দে, এ বুড়ির বোধ শরীরের মাধ্যমে অনেকের হক আছে, হক এটা আদায়করণ পর্যন্ত খালি বিয়া চলতেই দেখব। কোরআন সত্য তো, এলা বিয়ে এ বুড়ির থামে না, ব্যারেক নাই। আঙ্গো হেই মাসা সিরগো বিয়ে এক কান, হ্যাঁ ঠিক কিনা? আঙ্গো মাসা সিরগো আর বিয়ে এক বিয়েতে আঙ্গো মাসা সির আল্লাহর মতো সারি গেছে। ইগুন কোন ধরনের মাসা সি হলো, ইগুনের বিয়ে 2 মাস 3 মাস 1.5 মাস, ঠিক কিনা? কথা বুঝছেননি? কে কে কন যাইতো না, এগুন কে কে সিনচিন নেতা করে। হ্যাঁ, এটাই ইমানের অগ্নি পরীক্ষা, সৌন্দর্যের পরীক্ষা। খবরদার, নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে আপনার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম থেকে আল্লাহ পরীক্ষা নিছেনি। নিজের দেশ তুই 10 বছর চলে গেছে রে,
10টা বছর চলে গেছে এই শুআইব আলাইহিস সালামের কাছে ফিলিস্তিন। কেউ কেউ বলে ফিলিস্তিন, কেউ কেউ বলে মাদায়েন। শুআইব আলাইহিস সালাম চলে গেছে। আয়াত তুই যদি এভাবে চলে যায় নিজের বাড়িঘর থুই যাইতে অত রাজি ন, দরকার বাড়িঘরের লাই জীবন দিয়ে লাইও না। এই যে আরাকানের এগো বাড়িঘর নাই, ফিলিস্তিনের বাড়িঘর নাই, কাশ্মীরেও সেম কন্ডিশন। তারপরে উইগুরের মুসলমানের এই অবস্থা। আল্লাহ যদি ফয়সালা করে বাড়িঘর থুই যা আমগই লাগবো, রাজি আছি আল্লাহ, তবুও ইমান রাখি যাইতাম না, ইমানের সাথে করি লইও। এই দুনিয়াতে একদিন ছিলাম না, 50 বছর পরে থাকতাম মনে। যা করেন দুনিয়া করেন, আলহামদুলিল্লাহ করিয়েন, অসুবিধা নাই। তবে ইমানের সাথে জিরো টলারেন্স। যদি এই গ্রামে থাকলে ইমান যদি ঠিক রাম না যায়, এই গ্রাম তুই যাই আরেক দিকে হিজরত করেন। হিজরতে বরকত, হিজরতে বরকত। তো এরপরে প্রিয় বন্ধুরা, নূহ আলাইহিস সালামের পরীক্ষা। 950 বছর ওয়াজ করছে উনি। ওনারে মায়ের কারে কয় মারি মরা ভাবি, ওনারে মরা মনে করিয়া ডাস্টবিনে ফেলা দিত, চন্দ্রগুঞ্জ ময়লা থুব বস্তা বাঁধে আলা দিত। তারপরে হুঁসাইলে কোনো রকম যদি ব্যস্ত আবার আয়তা ঘর ওয়াজ করত। তারা ওনারে দেখিয়ে 100 বেশিয়া বিহীন, তারা তাদের জামা কাপড় দিয়ে তারা তাদের মুখ ডাকি রাখত। নূহ ওয়াজ করব, তার ওয়াজে ওয়াজে তিতেই গেছে। নবীদের ওয়াজ কি তিতানি? তাম পৃথিবীর সৌন্দর্যের সমারোহ হচ্ছে পয়গাম্বরগণ, এখন সব ঢকের, তাদের কণ্ঠ সুন্দর। তার জাত পর্যন্ত নূহ আলাইহিস সালামের জাত পর্যন্ত ওয়াজ হনে না। এইভাবে ওয়াজের প্রতিও কিছু লোকের অ্যালার্জি আছে, আছে না? এগুলোই এগুন, ঠিক কিনা? কারণ আলেমরা তো মানুষকে জান্নাতের দাওয়াত দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজও বন্ধ, তুমি ওয়াজ করতে ইচ্ছে না, তোমার ওয়াজের কারণে এই ঘটনা। আয় হায় মুসলমান রে! তো এই নূহ আলাইহিস সালাম বুড়িগা করে দাওয়াত দিত, দিই মনে মনে করতো যাক বুড়িগা যদি হেদায়ত না হয়, যে 40 বছর 100 বছর করলাম, যাক বুড়িগার হোলাগা হয়তো বালা দেয়া যায়। ও মা বুড়িগার হোলারেও 100 বছর ওয়াজ করি, হিগুনো ইমান আনে না, হিগুনো মারে। এরপরে কাচ্চা যাক আল্লাহ হায়াত বাড়াই দেন, সে নাতি করে ওয়াজ করি, নাতিরা তো বালা আছে, ফুটফুটে সুন্দর, তা করে একটু ওয়াজ করি, নাতিরাও ডাকায়। এরপরে একদিন 999 ফোনটা লাগা দিছে, আল্লাহ 950 বছর ওয়াজ করছি ও আল্লাহ, আফসারি তো ওয়াজ করি, ওয়াজের হাদিয়া নেই, আয় তো হাদিয়া নিলাম না, আয় তো মায়ের কেজি গালে। রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। কাফির গারকে একটা বাড়ি ঘরের আইয়ের না, সব ধ্বংস করেন। আল্লাহ জাল্লা শানুক বন্ধু কথা ঠিক করি কন, কইছেন তো কথা ঠিক জাকা মতে থাকবেন নিক, কইছি কথা হিতার ন কথা আইলে নৌকা বানান, নৌকা বানান। এই নৌকাতে পৃথিবীর সকল জীবজন্তু জোড়ায় জোড়ায় পুরুষ মহিলা দুগা করিলন, যাতে আমি আবার প্রজনন দিই, আবার পৃথিবীতে আবাদ করতে রে। আপনার মুসলমান যেগুন আছে হিগুনে রে নৌকার মধ্যে উড়ান। হেমিয়ার ফাটির লোক আছে ন, কুড়ে ঘরের ভিত্তি বুড়া মানুষ ভিক্ষা শিক্ষা করি খায়। তাম পৃথিবীর কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি, রাষ্ট্রপতি নয়, তিনি বুড়া মানুষ ভিক্ষা করি খায়। তারপরে নূহ আলাইহিস সালাম কয় তুফান আইব, কয় তো সিগন্যাল টিগনাল বুঝি না, আইলে আরে লই যাইয়েন নৌকার মধ্যে উড়াইয়ে। তারপরে ফারাত তান্নুর, চুলা থেকে আগুন, চুলা থেকে তারপরে চুলা ফাড়ি ফানি বাইর হয়, তাম পৃথিবী ফানি আর ফানি। এত ফানি পৃথিবীবাসী আর দেখে নাই, তাম পৃথিবী ফানির নিচে কিস্তি চলতেছে। কিস্তি কেমনে বানাইছে সেটা তো বলছি বহুত আগে, এটা আর বলবো না। এবার অর্ধেক পথে যাইয়া উত্তাল তরঙ্গমালায় কিস্তি লড়ে বুড়ির কথা মনে হয়েছে। আল্লাহ হায় হায়, বুড়িটারে তো উড়াইলাম না। 3 মাস এই কিস্তি বাসলো, তাম পৃথিবী সব কাফের শেষ। আর তোগো ফাটি মুসলমান ফাটি রয়েছে 40 জন। তোগো ভিত্তিতে তুমি তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বার হয়, তোরা এমন এক জাত, তোদের ভিত্তির থেকে কাফের বাইরেব। এই ঈসা আলাইহিস সালাম আর ইমাম মেহেদি আয়, আবার পৃথিবী সব কাফের হিন্দু টিন্দু এক শেষ করি, ইমান আনা দিব সব মানুষের। আবার এগুন 40 বছর ঠিকতে এগুন আবার মূর্তি বানানো শুরু করে দিব। ইব্রাহিম আলাইহিস সালামের ফোলারা পর্যন্ত মূর্তি কাবাগরের ভিত্তি পর্যন্ত ঢুকেছে। আবু জাহেল দাঁড়িয়ে ছিল, এত নোয়াজও হইত, হজ জাকাত ব্যাগ দিত, শুধু ওই লাত মানাত ইড়িরও মানত। কত না আল্লাহর লগে ইগুনের আরে সুপারিশ করে বলি ইউকার রিবু আঙরে আল্লাহর কাছাকাছি লিখো, জুলফা আল্লাহর বন্ধু বানা দিব। আল্লাহর প্রতি ইমান ছিল ঠিক আছে, তবু আল্লাহর সাথে পার্টিসিপেট তারা মানত আর কি। এই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীন, সে ধর্ম থেকে, সে আঙ্গ ধর্মের লোক ন। কত ডাকায় থাকি বদর যুদ্ধে যাইবার সময় মুলতাজাম কাবাগরের দরজা আর হাজারা আসওয়াদ
জিয়ান্তি এই মধ্যান্তি দেড়াত দুইয়াত জায়গা এটার দোয়া করলে কবুল হয় ধরছেন নি এটা হ্যাঁ ভাই ধরছেনি হাম দিন আর যাতে অন্তত উমরাটা করে ফরমানো যুদ্ধ লাগি গেলে তো নেট অফ হয়ে যাবে এটি তো মানুষ আসে কইলি নেট একসময় আসছিল না থাকতেও না অত্যাসন্ন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ এই অল্প কয়েকদিন লেই রাখ কথাটি আগো চোখের রাডারে এগুলো দেখা যায় তোর চোখের আগো চোখ আমার নরে এরে 737 বিমানে ইমরান ভাই বইয়ের 450 প্যাসেঞ্জার লয়ে জিদ্দা যায় ইমরান ভাই আমরা দেখতেছি সিটের সামনের সিটের প্যাসেঞ্জারের গেঁড়ি ইমরান ভাই হুরা পৃথিবী দেখে কয় 1000 মাইল দূরে আকাশ মেঘাচ্ছন্ন মেঘের ভেলা বেশি আসতেছে দয়া করে সিট বেল্ট পরিধান করুন তখন আমার বোন বিমানবালা 30 গা মাইকলো সিট বেল্ট আঙ্কেল সিট বেল্ট থ্যাংক ইউ তো তুই বিমানের ভিতরে কিচ্ছু তো দেখলি না বাইরে ইমরান সাহেব দেখতেছে তামাম পৃথিবী তার চোখের সামনে আমরা উম্মতের পাইলট আমাদের চোখের রাডারে দেখা যাচ্ছে পৃথিবীবাসীর প্রতি মহাবিপদ অল্প সময়ের ভিতরে আইজার খেলা শেষ সাইরেনা লো একখান 1.5 লাখ টাকা 3 লাখ টাকা বেচা কিনা হয় এই মোবাইল একখান সারা পৃথিবী এটার ভিতরে বাতে তো এতে মজা মাগো ব্যাকে বাত ন খাই থাকতে হইব নেট ন চালাই থাকতে হইতো না এটার ভিতরে যা দেয়া যা লোল হরি যা বাইরে তোরে হাইলে সুমার দিতাম রে আমি মনে হচ্ছে দুনিয়া সিটিং আয় দেখছি না আর মতো সিটিং আছে লোল হরি যায় কথা ঠিক ঠিক কিনা দেখছেন না আর কাস্টমার ইগুন হুরা রাত তারা যাইতো না এরা চলবো চলবে হুরা রাইতের লেগে আছে আয়তো তো করে হাম দি এই সময় মাহফিল নিলে পুরা মন খোলা তোরাই হমানের ডবল প্রোগ্রাম নেস কোনো লাভ নেই ডবল প্রোগ্রামে শৈল্য বল থাকে না আমি বাইরে জেনে কইছি ফেসবুকে ডেট লেগেছে আমার ভাইয়ে আমার সম্মানীগুলো আগে দিয়ে দিছে আমার ভাই ডাইরেক্ট আল্লাহ আমার ভাইকে কবুল করো এরকম দিলের মানুষ রে ধনও দিছে মনও দিছে অনেকে ধন আছে মন নাই মাগু হেতে গুতো কামড়া টিয়া লই গেল যেন হেতের আর হয় না কত হাজার কোটি টিয়ার মালিক হেতের হাতের হেরা দিয়ে 5,000 টিয়াও বার হয় না আমার ভাই অকাতরে দান করে জান্নাতের লোকদের একটা খাচ্ছত আছে তারা দান করে দানের বরকতে আল্লাহ তাদেরকে জান্নাতে নিবে আমিন কো আরে একটু আগে ভাই প্রতিষ্ঠান একটা ধরেন মাল কামাই যাইবেন নিদি খাই যেতে ইতেন না আমি এটা প্রযুক্তি হাতে নিছি এটা যে বলি ক্যামেরা সিটিং এরা তৈরি কয় না আম্মাজিরা যারা শুনবেন লন্ডন আমেরিকা ফ্রান্স ইটালি 1000 ডিসিমেল দি একটা মাদ্রাসা করিও একা শুরু করতাম না একা শুরু করলে কবে এতে ব্যবসায়ী দরকার নাই আর নেতাগিরির জনে 1 ডিসিমেল করি দেখ আমরা 1000 লোকে মিলি পরিবার গঠন করিও হেতের হোলার কাছে হেতের মাইয়া বিয়ে দিও 1000 লোক হাতের মধ্যে জায়গা কিনিও জিয়ানো হাঁসটা আড়াইটা হাতের মধ্যে হাঁসটাতে জায়গা কিনি যদি দিই মৈধাত্র এবার মন্ত্রী এমপি করে ফাওদরি কই মাগর রোড করে দেন আরেক মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রীরে ফাওদরি দরি এম কলজের মধ্যে আমনাগরে বিদ্যুৎ লাইন আনি দেন গ্যাস লাইন আনি দেন এ তারপরে আরো কি লাইন আছে না এ টেলিফোন লাইন আনি দেন এই বুদ্ধি একটা হাইছি অন যদি মাদ্রাসা শুরু করি এ শুরু করলে লগের জায়গা ওই জায়গা 50 লাখ টাকা এত সিটিং এর সিটিং বেশ তো রাজিও না লগের গা ওই দাগন বইয়া একজন স্কুল মাদ্রাসা একখান দিছে লগে দি জায়গা নরে বেছে না স্কুলে দিছে মাদ্রাসাও দিছে ওনার স্কুলে আর কত জায়গা দিলে মাদ্রাসা স্কোয়ার করতে পারি 27 বছরের প্রতিষ্ঠানটা এমপি হয়েছে আমি চিন্তা করছি 1000 ডিসিমেল লই মাদ্রাসা একটা করিও 1000 লোক সারা পৃথিবীতে টোকাই বার করিও 1000 ডিসিমেল কটে 1 ডিসিমেল কত ধরেন না 20,000 বা 50,000 নোয়াখালী সরো যদি লই 10,000 15,000 আমি বুদ্ধি এটা করছি হুতি আমি এটা চিন্তা করি আমিন ক আমিন কইম বেলে বেগুনের কইম বেলে তওবা করো ব্যাকে ডিসিমেল ব্যাকে অক্ফ করে দাও আর নামের দরকার নাই এলে আর হলাম মাইয়া নেতাগিরি করব ডাকাতি করব এটি না দেয় দরকার নাই এটা যে যখন ক্ষমতা আইবে এতেরা চালাকবই আড়া জায়গা দি যাইও আড়া মেকানিজম করে যাইও একবারে সুন্দর করে যাতে আঙ্গুইয়ন্তু ওহির জ্ঞানটা যাতে মানুষ শিখতে পারে আমিন ক এক হাত তো লইয়ে লাইও 1 ডিসিমেল জোরে গেলে 50,000 টাকা যাইব কেন ভাই ঠিক আছে নি বুদ্ধিটা এমনি শুরু করলে হয় না আর জায়গা বেচতে চা না বিল্ডিং টিল্ডিং করতে নয় এমনি সারবা ডাঙ্গাই আইও আর ইহাকে মরি যাইম গে এবার তো গোটা তোরা কর 1000 পরিবার গঠন করি ধরেন আন্নার হোলার কাছে আর মাইয়ার কাছে আন্নার হোলা এইভাবে আমরা একটা 1000 মানুষও বই পিকনিক করি খাইও আনন্দ করি আল্লাহ আমার এই আশাটা তুমি পূরণ করো প্রথমে আটা দরকার মসজিদ দিয়ে শুরু করিও ইনশাল্লাহ বুদ্ধিটা ঠিক আছে নি একবারে হাতের মধ্যে বিশাল
ফরিদিলি করিও। এক একটা ক্যাডেট কলেজের এরিয়া দেখছেননি, এই হুজুরেরা দৌড় দিয়ে দোতলার মধ্যে রোম তিনগে মারালো ইসলামের রেজি রেজি করে এলেছে, বোয়াল মাছের কাড়ি টুরে টুরে করে এলেছে। একদিন ঠিকই বাপে আফসারি হুজুরে বোয়াল মাছ একটা আনছে, বললাম ইয়ে দেখ আব্বু এটা কিতা বোয়াল মাছ, কার না বোয়াল মাছের দূর আনা। আয় কইলাম বাজি এটা না বোয়াল মাছ, না এটা বোয়াল মাছ নয়, এত বছর কিতে আনছে মাছ তো কুড়াই আনি বাজার তো 30 টাকা 40 টাকা দিলে কুড়িয়ে এলাই। বেডিরকে কত সুবিধা করে দিছে আন্নার ভাবির, বাজারও মাছ কুড়ে বেড়ারা, ঠিক রে হওয়া হোলানে বোয়াল মাছ ছেড়ে না। ইসলামের রেজি রেজি করতে করতে টুবি পর্যন্ত বাক করি, হাঞ্জাবি পর্যন্ত বাক করি, ইসলামটা লাইফ সাপোর্টে লেগে সত করি। আমরা বড় করে শুরু করি, কইম বলে মনে করো এই 50,000 নাই হালাই দিছ, এই মসজিদও ওয়াকফ করে দিছো, এনে দিছো, এড়িলে লাগে কিলা কিলি, তোমার জায়গা তুই ডিজিটাল খারিজ করি, তোমারটা তুই খারিজ করি দিই দাও মেলায়, ধরো না আফসারি সাহ এই 1000 ডিসিমেল দিই, আমরা প্রতিষ্ঠানটা করবো। আল্লাহ তুমি আমার এই আশাটা পূরণ করিও, আল্লাহ তুমি কোনো আশা আমার নৈরাশ করো নাই। আল্লাহ মিডিয়ার সামনে বলে দিলাম, আমার আম্মাজিরা প্রস্তুতি নেন, লন্ডন, ইটালি, ফ্রান্স, জাপান যারা আছেন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া থাকি যে ডাকার বাড়ি গাড়ি, আমরা কোনো একটা হাতরে আমার আশা আর কি লাখ সময় করার নিজের দেশের হরানরে। তোরা তো কইবি এবার তো কইবি নোয়াখালী করেন, লাখ সময় এনদি 4 লেন আছে এ সুন্দর করে হাতের মধ্যে একটা হাত তো নাড়া লইয়া লাইও ইনশাল্লাহ। আমিন ক হইবনি, আশা পূরণ হইবনি ইনশাল্লাহ। আয় তো দরখাস্ত জিয়ান জিয়ান মারছি আল্লাহর কাছে, ফিরেন আল্লাহ আলহামদুলিল্লাহ। যেমনে যেমনে দরখাস্ত কাবা শরীফে করছি, আল্লাহ আশা পূরণ করছে। আল্লাহ 1000 প্রিয় ভাই এবং প্রিয় বোনের কলিজাতে তুমি এ কথাটা গেঁথে দাও। আল্লাহ আমার হায়াত তো আস্তে আস্তে কমে যাচ্ছে, আমি বেঁচে থাকতে বিভিন্ন স্কলারদের মাধ্যমে ডিসিএসপি, মেজর জেনারেল, লেফটেন্যান্ট, আমি ওনাদেরকে টিচার হিসেবে রাখবো। প্রয়োজন আমার ডিসি সাহেব 1 ঘন্টা সময় দিবে মাসে একবার, আমি ওইভাবে চিন্তা করি মেজর জেনারেলেরা প্রত্যেকের জ্ঞানটা যাতে আমার স্টুডেন্টরা পায়। হিন্দু টিচারও রাখবো, বৌদ্ধ টিচার রাখবো, ইহুদিকে রাখবো, সকলকে রেখে তার থেকে যে নিয়ামত আছে জ্ঞানটা, সেই ওই লেকচারটা যাতে দরকার 2 মাসে একটা ক্লাস নেক, আমি ওই ডিজাইন করছি। 500 টিচার আমরা নিয়োগ দেব, অসুবিধা কি, টাকা আল্লাহর পক্ষ থেকে আসবে। আর গভর্নমেন্ট যদি, যে কোনো সরকার যদি চায় গভর্নমেন্ট নিয়ন্ত্রণ নিয়ে যাওয়ার জন্য, হয়ে যাবে ইনশাল্লাহ একদিন আল্লাহর রহমতে ওহির জ্ঞান বিতরণ করা হবে ইনশাল্লাহ, এটা নিয়ত রাখেন আমিন কন। আর তোমরা এটা হাইলাইট করি যদি টিকটক রিলসে কেন কেন মারস দে ইহানের আলাদা আলাদা মারি দিস বলে আফসার হিসাবে এটা আশা করছে তোরা সবাব পাইবি, দ্বিতীয় তিনে তো চাইরে না তো তোকে এটার কারণে যদি 1 ডিসিমেল জায়গা দেয় সুবিধা হইব। সবটি মাদ্রাসা সিবা সাবার ভিতরে এরপরে শুরু করতে করতে ব্যাকে বিরোধিতা শুরু করে, আর কাজ করন যায় না। সাফায়াত ভাই দিবেনলে পাগল, দ্বিতীয় আইলো কবা কবি লাগিছে, আয় তো সব বুঝি গেরাম আর গেরাম সেই আর বাপ দাদার জাগার মধ্যে মসজিদ আর আইন ওয়াজের ডেয়ারি না, কারে কই দুঃখের কথা। এই আল্লাহ সমাজ করিও আমরা 1000 লোকে সমাজ করিও, খালি যাইল আমেরিকা, লন্ডন, ইটালি, মা বোনের ঘরে সোজা করিলাম 1 ডিসিমেল দিয়ে যান মহারানার টিয়া ভাইয়ে তো বহুত মাল কামায়। এই 1000 ডিসিমেল আমরা রেস্টোরি করি, ডিজিটাল খারিজ করার পর আমরা কাজ ধরিও ইনশাল্লাহ। আর এর আগে যদি আমরা মরে যাই কোনো অসুবিধা নেই, এই 1000 লোকলে সমাজ করিও। আর যাতে আমরা আমার এটা বলি কলজাত আগুন লাগাই দিছেন একক আর নেতৃত্বে দেখতেন নকবে সারা পৃথিবীতে কালেকশন করে খাইয়ের মাছ আলাইয়ের দোষঘাটি এতরা দেশা ভাইয়ে মনে 60,000 টাকা দিছে মেঘনা নদীতে যে আমরা মাছের অনুষ্ঠানটা করছি। তোরা 100টা কোটিপতি আগে এই হচ্ছে ভাই, কারো ব্রেন আছে টাকা নাই। 100টা লোকে যদি আমরা 10 কোটি ফোনা হালাইতে পারি, 10,000 ফোনা টেকুক না 1 কেজি করি। এই যে বাইয়ে কইলো অন নদী থেকে বড় বড় ফাঙ্গাস আইয়ে কনা কোনো ইডি আডা হালাইছি দে। এরপরে মামুন ভাই কই আসেননি, তার নেমে আইয়েন আপনার বাইরের কাছে হালাইছি দিয়ে এটা কিতা কর না কত। আর টেলিভিশনে ইয়েন কাড়া তেলাপিয়ার কিচ্ছা কিতা কর না আর ইন্দি কাড়া এটা টেলিভিশনে যারা এটা সে আনা ক্যামেরা এমনি হিরে না বুঝছেন, এলা সিভিলে মারি দেন এই ল তো তেলাপিয়া কিতে হয়েছে এবার হালাইছি দে। ওই যে সৃজনের প্রথমে তখন বৃষ্টি হয়েছে তখন যে ফালাইছিলেন, হ্যাঁ এখন পুরা বর্ষা মানুষ জাল ফাতি এবং আপনার ওই যে ইয়েতে আপনার অনেক তেলাপিয়া মানে ভরপুর খাইছে দেখছেন রিজিক এটা আল্লাহ দেয় আমিন ক। পরশুরাম এক মাদ্রাসার ফুরে হালাইতে কইছে আর কাছে এসব দোয়ানদারি না, তোমার মাদ্রাসা তোমরা হালাও মাদ্রাসা তো নবী না, নবী এসব কাজ কয় না, আমি নদী ঠালাইও কারণ এটা যাতে হিন্দু খাইতে পারে
মুসলমান খাইব, বৌদ্ধ খাইব, খ্রিস্টান খাইব, আল্লাহ কারো বাগের না, আল্লাহ বেকের ফাঁকিয়ে খাইব, ঠিক না? এই সমস্ত অথেন্টিক চিন্তা, গ্লোবাল চিন্তা ছিল পয়গম্বরদের। এবারে বর্ষা যদি বৃষ্টি না হয়, ইন্টারন্যাশনাল নদীগুলোতে পানি থাকবো, আমি আন্তর্জাতিক নদীগুলোতে মাছ ফালাইও। আপনারা কোটিপতি শিল্পপতি যারা আছেন, আপনারা সহযোগিতা করেন। আপনাদের সময় না থাকলে আমি বাইরে এই সমস্ত বাইরের লোকে কত কথা হয়, 1 সেকেন্ড দাম ওনার কোটি টাকা, কিন্তু এরপরে উনি ফোন করে, খোঁজ খবর নেই, ইমানও আমলের কথা বলে, ভাই কি করতাম। এটা হচ্ছে মুমিনের আলামত। পড়ি আমরা আমিন। আর আপনাকে সময় নাই, আপনার টিয়া কুত্তে খাইব, হ্যাঁ নাড়া রাখা, নাড়া ওই ইন্টারন্যাশনাল নাড়ারা টিয়া খাইয়ালায়, কথা ঠিক কিনা? আধা দামে টিয়া বেশি তুই চলি এই লাগে আতুডা। এবারে বর্ষাকালে মৎস্য বোনা অবমুক্ত করব, পড়ি আমিন। আল্লাহ আমার দেশের, আমার বাংলাদেশের মানুষের রিজিকের ব্যবস্থা করো আল্লাহ। আমার দেশের মানুষগুলো জনসংখ্যা বেশি, আল্লাহ আয়তন কম। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লাকে আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও। আমার দেশের প্রত্যেকটা হিন্দু নাগরিকও যাতে সুখে থাকে আল্লাহ, সে সুখে থাকিয়ে যাতে তার ধর্মকর্ম মনের খুশিতে যাতে পালন করতে পারে আল্লাহ। আর যদি তুমি মায়া করে তাকে ইমানটা দাও, সেটা তোমার দান আল্লাহ। আমার দেশের মানুষকে অভাব অভিযোগ তুমি দূর করে দাও আল্লাহ। আমাদের নদীগুলোতে মাছ ভরপুর করে দাও। মাছের দরকার, এটা দারুণ একটা আমিষ, সবচেয়ে ডাইজেস্ট, হজমটাও সহজে হয়। গর্ভবতী আম্মা যে একটা বড় কাতলা মাছ খাইলে, বড় কাতলা মাছের, রুই মাছের মাথাটা খাইলে ছেলেটা বিজ্ঞানী হবে, বড় আলেম হবে, হাফেজ হবে। রুই মাছের দেহের মতো তার বাচ্চাটা হৃষ্টপুষ্ট হবে, এটা সায়েন্স। খানার একটা অ্যাকশন রিজিকের মধ্যে থাকে। আমিন কো। খাইতে আছে মুরগার গোস্ত, প্রেগনেন্সি মহিলারা, এটি ক্যান্সার হইব হলাম ব্যক্তি শেষ, সব ক্রোমোজোম ইনজেকশনে প্রোডাকশন দেয়। আল্লাহ আমি 100 জন কোটিপতিকে চাই বাংলাদেশের, যারা আমরা বড় করি, কয়েক কোটি মৎস্য বোনা যাতে আল্লাহ উপমুক্ত করতে পারি। আল্লাহ এই আশাটা তুমি আমার পূরণ করো। এবারে আমি করবই করব, আমি টাকা বাজেট করতেছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, কষ্ট হয়নি কোনো। এই মানে অগ্নি পরীক্ষার ভিত্তিতে এসব কথা না করলে কোনো করতে পারি না। আর 1000 আম্মাজি ভাইয়েরা যুক্ত করে নিজের মসজিদে তো টেয়া দেন, ওয়াকফ করেন, 110 20 লাখ 30 লাখ টেয়ার জায়গা আফসারি ভাইয়ের লোকে যোগাযোগ করেন, আমরা তাইলে জায়গা চাই। এরকম যদি আমরা 200 লোকও পাই যাই, আমরা জায়গা খোঁজা শুরু করবো। খুঁজে আপনাদের মাধ্যমে আপনারাই পয়সা তাদের পেমেন্ট করিয়েন। কারণ আমার অ্যাকাউন্টে টাকা দিলেও আমি বিপদে পড়বো, আমারও দেওয়ার দরকার নাই। আপনার টিআইডি আজকেও একজনে দিছে, কজুর আপনার অ্যাকাউন্ট নম্বর দেন, আমি অনেকগুলো টাকা পাঠামো, আপনার হাতে বিতরণ করবেন বেকারদেরকে দিকে। আমি ভয়েস দিয়ে দিছি, ভাই আমি মাফ চাই, আর অ্যাকাউন্টে টিয়া ঢুকলি এবার আই হরি যে মামলা খাইম, বাবা আফসারি ভাই বোধ জঙ্গি কানেকশন আছে, বহির্বিশ্ব থেকে টিয়া আইয়ে, আমি মাফা চাই, দোয়াও চাই। কইছি ভাই আপনার রিলেটিভ একজনের কাছে দিই, আপনি বিতরণ করান। আমি মৎস্য ফোনার জন্য এই আমার এই করে দিই, অন করে দিই আমার বিকাশ নম্বর। কারণ এটা গোয়েন্দা বিভাগ দেখে কত টাকা ঢুকতেছে, কত টাকা বাইর হচ্ছে। তাইলে টাকাটা আমি কোথায় খরচ করতেছি? আমি সরকারের আইনকে শ্রদ্ধা করতে হবে, সরকারকে নিয়ে আমাকে বাঁচতে হবে। সরকার বলতে যে যখন দায়িত্ব আছে তিনি আমার সরকার, কথা ঠিক কিনা? আমরা তো সরকারের সংজ্ঞাই বুঝি না। তাহলে সরকারের আইনকে শ্রদ্ধা করে মহব্বত করে আমাকে এই দেশে থাকতে হবে, এই দেশে ইসলাম প্রচার করতে হবে, ঠিক কিনা? সরকারকে না জানাই আমি চুপে চুপে টাকা করবো, নো নেভার, আমি এটা করব না, কষ্ট হয় তো। তাইলে নূহ আলাইহিস সালাম এবার আসলেন 3 মাস পর, কয় মাস? আরো জোরে। আসিয়ে নৌকা থামায়, চন্দ্রগুঞ্জ চলে গেছে, হাজির হাট বটতলি। হায় হায়, বুড়ি তো নাই, বুড়ি নাই। আল্লাহ চাইয়া দেখি বুড়ির কি অবস্থা, দেখে দে বুড়ি বাথরান্তি আছে, আডারিটা খোলা দেয়। বুড়িরে সালাম দিল, আসসালামু আলাইকুম। বুড়ি, মা গো, ও মা কেমন আছে? কো বাবা আসি বালা। তুফানের খবর দিতে আইসো কেন? তুফান কোন দিন আইব? গোমা গোমা, তুফানে তো এই পৃথিবী সব শেষ, লয় হয়ে গেছে, শুধু আমরাই মুমিন এই 40 জন আছি গো মা, 40 জোড়া। আর উন্দুরজ্ঞা উন্দুর নিয়োগা, কুত্তজ্ঞা কুত্তুর নিয়োগা, এইভাবে যত জোড়া জোড়া নিয়েছি, গাছগাছালির জোড়া জোড়া নিয়েছি, ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার এগুন বাঁচি রয়েছে, সব শেষ। ক আসলে বাবা কিতা কহ কত আপনি কি তুফান টুফান দেন ন? নার্গিস সিডর মিডরি ডিকি দেন ন? ক বাবা কইতে ইত্যান্ন
ডাইরেক্ট 999 আবার ফোনটা দিছে, বার এলাহি ঘটনা কেমনে খেলাইছেন এই ঘটনা। আল্লাহ জাল্লা শাহরু ডাক দি কয়, নূহ রে তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, সিগন্যাল বলে যে ভুল করতে পারে, আমি আল্লাহ ভুল করতে পারি না, আমার বান্দিকে আমি এই মহাপ্লাবনে সেভ করেছি। সে আল্লাহ আসেনি। এই যে বসুন্ধরার লগে একটা নদী দেখছি, কত সুন্দর নদী, মাছ নাই, এতগুলো মানুষ, শত শত কোটি টাকার বাড়িঘর, কেউ 10 কেজি মাছ হালাই ফেসবুকে ছাড়লো না, জনগণের জন্য ছাড়ি দিলাম। আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে, ইউনিভার্সিটির ভাইদেরকে, বুদ্ধিজীবীদেরকে, শিল্পপতিদেরকে, স্কলারদেরকে বোঝা তৌফিক দাও, খাদ্য উন্নয়নে, খাদ্য উৎপাদনে যাতে তারা রেভলিউশন তৈরি করে, তাদের ইমানকে তুমি মজবুত করে দাও। পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনিরউদ্দিন সবুজ ভাই খুব অসুস্থ, আল্লাহ আমার ভাইকে সুস্থ করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দে নিয়ে হাত উঠালাম আল্লাহ, এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। এত সুন্দর আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন আল্লাহ, প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ। আমার হাজি কাজী শাফায়েত ভাই মাহফিলের আয়োজন করেছে, তার বন্ধু বান্ধবেরা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, আমার ভাইকে নেক হায়াত দাও, ভাইকে সুস্থ রাখো আল্লাহ, হায়াত বাড়বে না, আমার ভাইকে কষ্ট দিও না। ওনার আম্মাজি আলেম ভক্ত আল্লাহ, আল্লাহ ওনার আম্মাজিকে নেক হায়াত দেন। নিজে খানা ফাঁকাইছে, মাহুর মানুষ, 80-র মতো বয়স ওনার, আমার আম্মা আমাদের জন্য খানা ফাঁকাইছে, ওনাকে নেক হায়াত দেন আল্লাহ, একসাথে যাতে জান্নাতে থাকতে পারি সেই তৌফিক দেন আল্লাহ। ও আরশের রব, এই গ্রামবাসীকে কবুল করেন, এই গ্রামবাসী যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন। শাফায়েত ভাইয়ের আব্বা